প্রিয় বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল B2HM। এবার যারা 2022 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য চোং এবং শঙ্কু থেকে 6টা অঙ্ক আমি সিলেক্ট করেছি, যেগুলো এবার মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। তো চলো প্রথম চোং এবং পরে শঙ্কু এই অঙ্কগুলো করাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। প্রয়োজন পড়লে খাতা নিয়ে তুলে রাখতে পারো, ক্যালকুলেশন খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে করা আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কোষে দেখি 9 দাগের লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক। দেখো প্রথমে কি বলেছে, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে তা আমরা হিসাব করে দেখি। তাহলে এখানে একটা গ্যাস জার আছে, যে গ্যাস জারের ব্যাস বলে দিয়েছে 7 সেমি, সেখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করে কী করে নেব, ব্যাস সার্ধ করে নেব। এই যে গ্যাস জার, যেটা লাল রঙের আমি একটা গ্যাস জার ড্রয়িং করেছি এখানে, এবং পাশে যে নিরেট চোঙাকৃতি একটা টুকরো আছে, লোহার টুকরো, যেটা কিনা এই বড় গ্যাস জারে ডোবানো হবে। তাহলে এই যে ছোট নিরেট চোঙ আছে, এর আয়তন যতটা হবে এই বড় যে গ্যাস জার আছে তার ডোবালে কতটা বৃদ্ধি পাবে না, এই আয়তনের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমরা কি করব, প্রথমে মনে করব যে H সেমি উপরে উঠবে ওই ছোট নিরেট টুকরোটা ডোবালে। গ্যাস জারের ব্যাস দেওয়া আছে কত, 7 সেমি, ব্যাসার্ধ তাকে করে নিলাম, 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়ে যাব। আর গ্যাস জারের আয়তন কী হবে, πr²h। আমরা জানি যে চোঙের আয়তন কী হয়, πr²h। পাই বসে দিলাম, আর এর ভ্যালু 7/2 ইন্টু H ঘন সেমি। এখানে দেখো আমি ক্যালকুলেশন করে নিই। কেন করে নিই না, পরে গিয়ে শেষে গিয়ে আমরা ক্যালকুলেশনটা করব, তাতে অতি সহজে রেজাল্টটা আমরা পেয়ে যাব। এবার যে নিরেট চোঙ আছে সেই চোঙের আয়তনটা বার করছি। নিরেট চোঙের কি আছে, ব্যাস কত দেওয়া আছে, 2.6 সেমি। তাহলে ব্যাসার্ধ করে নিয়েছি কত, 2 দিয়ে ভাগ করে। তাহলে দেখো এখানে কার্সার পয়েন্টটা 2.8 সেমি হবে, আর উচ্চতা 5 সেমি দেওয়া আছে। তাহলে চোঙের আয়তন কী হবে, চোঙের আয়তন আমরা জানি πr²h। তাহলে পাই আর আর এর ভ্যালুটা বসে দিয়েছি 2.8 সেমি স্কোয়ার, আর H 5 এত ঘন সেমি। তাহলে এখানে দেখো ওই যে ছোট চোঙটা জলে ডোবানো হয়েছিল, তাহলে সেই চোঙের আয়তন যতটা হবে জলস্তর কি ততটা উপরে বাড়বে। সেই জন্য শর্তানুসারে কি হবে না, চোঙের আয়তন মানে যে গ্যাস জার আছে, গ্যাস জারের যে জলের আয়তনটা বৃদ্ধি পাবে সেটা H পরিমাণে বৃদ্ধি পাবে। তাহলে πr²h, দুটো আয়তনটা কি হবে এখানে সমান হয়ে যাবে। দেখো এখানে পাই ইজিলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে H ইকুয়াল টু কী হবে, যেহেতু 2.8 এর হোল স্কোয়ার আছে, তাহলে 2.8 ইন্টু 2.8 করলাম ইন্টু 5, আর এখানে দেখো 7/2 এর হোল স্কোয়ার, তাহলে দুটো 2 উপরে উঠে যাবে আর নিচে দুটো 7 চলে আসবে। তাহলে 28-এর সঙ্গে মানে 2.8-এর সঙ্গে 7 কাটাকুটি করব, তো 4 7 28, 4.4, আর 4 7 28 0.4, আর আছে উপরে কি 5 ইন্টু 2 ইন্টু 2। এটা ক্যালকুলেশন করছি, দেখো 0.16, 4 4 16 হয়ে যায়, তা দুটো পরে দশমিক হবে, 5 দুগুণে 10 আর 2 তার সঙ্গে গুণ। তাহলে ক্যালকুলেশন করে কত হচ্ছে, 3.2। তাহলে এখানে এইচের ভ্যালুটা কত হলো, 3.2। তাহলে জলতল কতটা উপরে উঠবে না, 3.2 সেমি জলতল উপরে উঠবে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট 11টা কি আছে দেখো, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ ছিল, মানে সম্পূর্ণ জলে ভর্তি ছিল। এবার 6 সেমি দীর্ঘের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে মানে 1 মিনিটে
2 to 5 মিটার বেগে জল বার হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বার হয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় আমাদের করতে হবে। দেখো আমি একটা ছবি এঁকেছি এখানে ভালোভাবে, এটা তোমাদের জন্য কনস্ট্রাকশন করেছি খুব সহজে বোঝার জন্য। এখানে কি আছে, এখানে একটা চোঙ আকৃতির জলের ট্যাঙ্ক এঁকেছি, যার উচ্চতা কত আছে, যার উচ্চতা 9 মিটার। আচ্ছা এখানে একটুখানি ভালো করে প্রথমে লক্ষ্য করতে হবে যে সেন্টিমিটার আর মিটার দুটো আলাদা এককে আছে, সেই জন্য সবাইকে আমরা কি করেছি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। পরে গিয়ে আমি ক্যালকুলেশনে দেখাচ্ছি, সেখানে অবশ্যই দেখতে পাবে। তাহলে উচ্চতা কত আছে, উচ্চতা 9 মিটার আছে যে জলের ট্যাঙ্কটা ছিল তার। আর কি বার করতে হবে না, ওই জলের ট্যাঙ্কের ব্যাস বার করতে হবে। দেখো এই কালো পয়েন্ট কারসারটা, এটা হলো ব্যাস, যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কের কি করতে হবে, ব্যাসটা বার করব। তার জন্য আমরা প্রথমে ব্যাসার্ধ বার করে নেবো, ব্যাসার্ধ বার করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ব্যাস বার হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু ভালো করে দেখো, লাল রঙের একটা পাইপ এখানে ড্রয়িং করে দিয়েছি, যেটা কি না 1 মিনিটে 225 মিটার জল বার হয়। মানে যদি আমরা এখানে দেখো, এখানে একটা যদি আমরা ট্যাপ ইউজ করতাম, আমরা ঘড়ি ধরে রাখবো আর ট্যাপটা ওপেন করে দেবো, তাহলে 1 মিনিট যেই হয়ে যাবে এই পাইপটা পুরো ভর্তি হয়ে যাবে। অর্থাৎ 1 মিনিটে 225 মিটার জলটা ওই পাইপের মধ্যে পুরোপুরি ভর্তি হয়ে যাবে। তাহলে এই যে পাইপ আছে, তাহলে 1 মিনিটে কতটা জল বার হচ্ছে সেটা আমরা বার করে নিতে পারবো। কীভাবে বার করবো না, পাইপের উচ্চতা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর পাইপের ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ করে নেবো। চলো ক্যালকুলেশনটা এবারে দেখি। আমরা কি ধরলাম, লম্ব বৃত্তাকার ট্যাঙ্কের উচ্চতা 9 মিটার আছে, সেটাকে 100 দিয়ে গুণ করে কি করলাম 900 সেন্টিমিটার করলাম। আর ধরে নিলাম কি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বার করে নেবো। আবার লম্ব বৃত্তাকার পাইপের ব্যাস দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, তাহলে আমরা ব্যাসার্ধ করব 2 দিয়ে ভাগ করে, কত হচ্ছে 3 হয়ে যাবে। তারপর দেখো 1 মিনিটে যে পরিমাণ জল বার হয় তার দৈর্ঘ্য কত, আমরা উপরে দেখো ছবি লেখা আছে এখানে 1 মিনিট দেওয়া আছে টাইমটা, আর সেটা কত হবে 2 to 5 মিটার। 2 to 5 মিটার কী হবে, 2 to 5 মিটার জল ওখানে যাবে। তাহলে এখানে দেখো 1 মিনিটে যে জল বার হয় তার দৈর্ঘ্য কত, 2 to 5 মিটার। সেই মিটারটাকে আমি কি করেছি 100 দিয়ে মাল্টিপ্লাই করে সেন্টিমিটার করেছি। তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে যে পরিমাণ জল বার হয় তার দৈর্ঘ্যটা কত, 2 to 500 সেন্টিমিটার। তাহলে 1 মিনিটে যে পরিমাণ জল বার হয় তার আয়তন কি হবে না, পাই আর স্কোয়ার, আর মানে কত ব্যাসার্ধ 3 হোল স্কোয়ার, আর উচ্চতা ওটা হয়ে যাবে 2 to 500 ঘন সেন্টিমিটার। তাহলে এটা 1 মিনিটে, তাহলে 36 মিনিট সময় লেগেছে। তাহলে 36 দিয়ে কি গুণ করতে হবে, তাহলে 36 মিনিটে যে জল বার হবে তার আয়তন কী হবে, পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 to 500 ইন্টু 36 ঘন সেমি, বা সেমি কিউ আমরা দিতে পারি। তাই এই পরিমাণ জলটা যতটা বার হয়ে গেছে সেটাই তো ট্যাঙ্কে ছিল, তাহলে ট্যাঙ্কের আয়তনের সঙ্গে এটা কি হবে, অবশ্যই সমান হয়ে যাবে। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 900 সমান সমান পাই 3 হোল স্কোয়ার ইন্টু 2 to 500। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হয়ে গেল। এবারে কি হলো না 3 ইন্টু 3 হোল স্কোয়ার দেওয়া ছিল, আর 2 to 500 ইন্টু 36, তাহলে এই 900টা কী হবে নিচে চলে আসবে, 00টা কী হবে, 00টা ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখো 2 to 5 আছে মানে 15 হোল স্কোয়ার মানে কত 225, আর এখানে 36 মানে 6 হোল স্কোয়ার করলাম, ওদিকে যেহেতু আর স্কোয়ার আছে। আর আমরা জানি কি পাওয়ারটা যদি সমান হয় তাহলে বেসটা কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু এখান থেকে একটা 15, এখান থেকে একটা 6, তাহলে 6 15 90। তাহলে ট্যাঙ্কের ব্যাস কত 90 ইন্টু 2, তাহলে ব্যাসার্ধ বার করে নেওয়া হয়েছিল, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কী হবে, তার ট্যাঙ্কের ব্যাস বার হয়ে যাবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখো একটু, দেখো এখানে কি আছে 15 দাগের অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উয়ার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে উচ্চতা কী হবে, ব্যাসার্ধের দ্বিগুণ হবে। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে আয়তন 339 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে
তাহলে কী হবে, চোঙটির উচ্চতা কত সেটা বার করতে হবে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, প্রথমে একটা ছোট্ট চোঙ এঁকেছি যেটার কিনা ব্যাস আর ধরে নিয়েছি, তাহলে উচ্চতা কত হবে, 2r হয়ে যাবে। তাহলে উচ্চতা ব্যাসার্ধের যেহেতু দ্বিগুণ। ডান সাইডে দেখ কার্সার পয়েন্টটা দেখো, আর এই যদি কিনা এইচটা কত হতো, যদি কিনা এইচটা 6r হতো, মানে আর এর সঙ্গে 6 গুণ হতো, তাহলে দেখো অবশ্যই বেশি উচ্চতা হওয়া মানে কি তার আয়তনটা বেশি হয়ে যাওয়া। ডান সাইডের ছবিটা দেখো অনেকটা বড়, বাম সাইডের ছবিটা কি অনেকটা ছোট, কারণ ডান সাইডে যে পরিমাণ মানে উচ্চতা বৃদ্ধি হবে, তাহলে সেটার জন্য যে আয়তনটা বেশি হবে, সেই আয়তনটা কত, 539। তাহলে আমরা কি করব, প্রথমে ব্যাসার্ধ ধরে নেবো। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরে নেবো যে আর ডেসিমিটার, যেহেতু ডেসিমিটারে আছে অঙ্কটা, আমরা ভালো করে পড়ে বুঝতে হবে যে ডেসিমিটার না সেন্টিমিটার, যে ইউনিটে থাকবে সেই ইউনিটে আমাকে কনভার্ট করে নিতে হবে, নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে মনে করি কি, চোঙের ব্যাসার্ধ আর ঘন ডেসিমিটার। উচ্চতা কত, উচ্চতা যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r করে নিচ্ছি। তাহলে আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে জায়গায় কত বসবে, কার্সার পয়েন্টটা লক্ষ্য করবে, তাহলে এই যে জায়গায় 2r বসে যাবে, তাহলে 2r বসে দিলাম, তাহলে পাই 2 দিলাম, পাই দিলাম, আর আর স্কোয়ার আর আর মিলে কী হবে, আর কিউব, এত ঘন ডেসিমিটার। এবার বলেছে কি দেখো, যদি উচ্চতা কত 6r হতো, তাহলে উচ্চতার এই যে জায়গায় কী লিখবো, 6r লিখে নেবো। তাহলে চোঙের আয়তন কত হবে, 2 ইন্টু আর স্কোয়ার ইন্টু 6r, তাহলে 6 পাই আর আর স্কোয়ার আর আর গুণ করলে কী হবে, আর কিউব, তাহলে 6 পাই আর কিউব, এত ঘন ডেসিমিটার। তাহলে এখন দেখো আগেকার ছিল কি 2 পাই আর কিউব, এখন হয়েছে কত 6 পাই আর কিউব। তাহলে এখন কতটা বেশি হয়েছে, সেটা 539 সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়, 4 হয়। তাহলে 4 পাই আর কিউব ইকুয়াল টু 539। 4 ইন্টু পাইয়ের মান কত, 22-এর সাথে বসে দিলাম, আর কিউব যেমন আছে তেমন বসে দিলাম, সমান সমান 539। তাহলে আর কিউব ইকুয়াল টু দেখো 539, নিচে 7 আছে, তাহলে ওদিকে গেলে কী হবে, রাইট সাইডে গেলে তাহলে কি সাইড চেঞ্জ হলে গুণ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে এখানে গুণ আছে, তাহলে উপরে গিয়ে এদিকে গিয়ে ডান সাইডে সেটা কী হলো, গুণ হয়ে গেল, নিচে ভাগ আছে যেহেতু। আর 4 আর কত 22 কত হবে, নিচেই চলে আসবে, 4 ইন্টু 22। তাহলে এখানে দেখো কাটাকুটি করেছি 11 দিয়ে, তাহলে 39 হবে, আর এখানে 2 হবে, 11 দুগুণে 22। তাহলে দেখো 7 ইন্টু 7 কত হয়, 49, তার আরও একটা 7 আছে, তাহলে 7-এর কিউব বাই নিচে কত 2 ইন্টু 2 4, আর এখানে 2, তাহলে 7/2 এর হোল কিউব। তাহলে এখানে দেখো যেহেতু পাওয়ারটা সমান, তাহলে বেসটা সমান হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু 7/2 ডেসিমিটার। তাহলে আমাদের কি চেয়েছিল, কোশ্চেনে আমাদের চেয়েছিল যে উচ্চতা কত, তাহলে চোঙটির উচ্চতা কত আমরা জানি 2r, তাহলে আর এর জায়গায় 7/2 বসে দিচ্ছি, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 7, তাহলে 7 ডেসিমিটার হবে চোঙটির উচ্চতা। তাহলে উত্তরটা কত হবে, 7 ডেসিমিটার। এবারে কোষে দেখি 16 লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকেও 3টে অঙ্ক আমি সিলেক্ট করেছি, যেগুলো এবার মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রথমের অঙ্কটা কি আছে, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার ত্রিভুজ লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা 7 সেমি, তির্যক উচ্চতা আছে স্ল্যান্ট হাইট 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা কি জানি, তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা একটা বৃত্তাকার হয়। দেখো ছবিটা একটু করে ভালো করে দেখো, ছবিটা এখানে একটা চোঙের আমি চোঙ বলছি শঙ্কুর একটা ছবি এঁকেছি, যেটা কিনা পাশে তো কী আছে, পার্শ্বতল দেওয়া আছে 77 বর্গ মিটার, পাশের তল 500 তল। আর কি বার করতে আমাদের, ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারটা বার করলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এবার দেখো সমাধানে কি করেছি, যে পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু 77 বর্গ মিটার দেওয়া আছে, আর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, এই 7 মিটার দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি, পাই আর এল ইকুয়াল টু 77। কারণ কি তির্যক বলছি পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, পাই আর এল জানি। তাহলে পাই বসে দিলাম কত 22-এর 7, আর এর জায়গায় আর বসে গেল, এলের জায়গায় 7, কারণ আমাদের এলের মানটা দেওয়া আছে
সেটা ইকুয়াল টু কত 77 বসিয়ে দিয়েছি। তাহলে আর ইকুয়াল টু কী হবে 77, আর নিচে কত আসবে, নিচে আসবে 22। তাহলে কাটাকুটি করে 7 11 77 আর 11 দুগুণে 22, তাহলে কী হবে 7/2। ঠিক আছে, তাহলে এটা দেখো আমি উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। কেন না, আমি পাই আর স্কোয়ার আনতে হবে, সেই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। তাহলে কত হবে 7/2 এর হোল স্কোয়ার, এখন পাশে লিখেই দিয়েছি যে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এবার তারপরে কি করলাম দেখো, বোথ সাইডে পাই পাই গুণ করে দিয়েছি। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু পাই ইন্টু 7/2। এবার ডান সাইডের যে পাইটা আছে তার মানটা বসিয়ে দিলাম, আর বাম সাইডে যেমন ছিল তেমন রেখে দিয়েছি। তাহলে 22-এর সাথে নিচে 11 দুগুণে 22, 7 7 কেটে গেল, তাহলে 7 11 77/2। তা পাই আর স্কোয়ার যেহেতু ভ্যালুটা বার করতে হবে সেই জন্য এটা করেছি। তাহলে এবার 77/2কে ভাগ করলে কত হয় 38.5 বর্গ মিটার। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত বার হয়ে গেল 38.5 বর্গ মিটার। তাহলে অঙ্কটা যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আবার সেই অঙ্কটা ফের ভালো করে আরও দেখব, বা অন্য নতুন কোনো অঙ্ক যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, অবশ্যই সেই অঙ্কটা করে দেবো। দেখো তারপর নাম্বার 8-এর, নীরের শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দেখো এখানে ভূমিতল মানে কি সবসময় বৃত্তাকৃতি হয়, সেই ভূমিতলের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে। খেলনাটির বক্রতলের প্রতি বর্গ মিটারে 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। খেলনাটির উচ্চতা হিসাব করি, তাহলে খেলনাটির কী বার করতে হবে, উচ্চতা বার করতে হবে, আর খেলনাটি কতটা কাঠ লেগেছে কত ঘন সেন্টিমিটার সেটা বার করতে হবে। তাই দেখো ডান সাইডে একটা ছবি আমি পালিশ করার মতন একটা ছবি এঁকেছি, যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল প্রতি বর্গ সেন্টিমিটারে 2.1 টাকা লেগেছে। 2.1 বা 0টা দেওয়া আছে, না দিল বললেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো নিচে আমি কীভাবে সলভ করেছি। 2.10 টাকা খরচ পড়ে 1 বর্গ সেমি বক্রতলে পালিশ করতে। তাহলে জাস্ট আমি কথাটা একটু ঘুরিয়ে লিখেছি। তাহলে 1 বর্গ মিটারে ক টাকা খরচ হয়, বর্গ সেন্টিমিটার কত খরচ পড়েছিল 2.1, তাহলে এটা জাস্ট আমি ঘুরিয়ে লিখেছি। 2.1 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে বর্গ সেন্টিমিটারে পালিশ করতে। তাহলে একে কত ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে একে কত হবে 1/2.10, এত বর্গ সেন্টিমিটার বক্রতল পালিশ করতে খরচ পড়ে। 429 টাকা, তাহলে কী হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, 429/2.10। তাহলে এটা কি হচ্ছে, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বার হয়ে গেছে। এখানে দেখো আমি ক্যান্সেলেশন বা কাটাকুটি করলাম না, কারণ সব সময় পরিমিতির অঙ্ক মনে রাখবে যে লাস্টে ক্যালকুলেশন করব, না তো মাঝখানে থেকে ক্যালকুলেশন করলে কাটাকুটি করলে সেটা ক্যালকুলেশানের লাস্টে মেলাতে খুব সমস্যা হয়, সেই জন্য আমি সেইভাবেই রেখে দিয়েছি। তারপর দেখো আমরা জানি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর কি দেওয়া আছে ভূমির ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, সেখান থেকে ব্যাসার্ধ বার করে নিয়েছি। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর এল, আর আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করেছি 429/2.1। তাহলে পায়ের মান বসিয়ে দিয়েছি কত, দেখো 22/7, আর এর মান কত দেওয়া ছিল 5 বসিয়ে দিয়েছি, এলের মানটা কত বার করতে হবে, সমান সমান কত 429/2.1। তাহলে এল ইকুয়াল টু বাম সাইডে এল রাখবো, ডান সাইডে সমস্ত ওইগুলো পাঠিয়ে দেবো। তাহলে 229/2.1, আর নিচে আসবে কত, নিচে আসবে 5 আর 22টা 22টা, আর 7 হবে উপরে। কাটাকুটি করেছি কত দেখো 13 সেন্টিমিটার। তাহলে ওই তির্যক উচ্চতা বার হয়ে গেছে 13 সেন্টিমিটার। তাহলে আমাদের বার করতে বলেছিল কি উচ্চতা, তাহলে উচ্চতা আর তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, কি না এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে উচ্চতা ইকুয়াল টু কি লিখতে পারি, √অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মানে 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। তাহলে 13 ধরো কত হয় 169 মাইনাস 25, তাহলে কত হচ্ছে 144। তাহলে 140 12 140, তাই 12 সেন্টিমিটার। তাহলে খেলার উচ্চতা বার হয়ে গেল কত 12 সেন্টিমিটার। এবার দেখো আরও কি বার করতে হয়েছিল, খেলনার আয়তন। তাহলে খেলনার আয়তন মানে শঙ্কু আকৃতি বস্তুর আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 বসে গেল, পায়ের মান কত 22/7, আর স্কোয়ার মানে 5, 5 × 5, আর এইচ মানে কত 12। তাহলে এটাকে কাটাকুটি করলাম, কাটাকুটি করে কত এসছে দেখো
2200/7, সেটা পূর্ণ সংখ্যার আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে দিলাম। এটা পূর্ণ সংখ্যা হলো 314.2 ঘন সেন্টিমিটার। তাহলে যে খেলনাটা ছিল তার খেলনার আয়তনটা কি, আয়তনটা বার হয়ে গেল 314.2 ঘন সেন্টিমিটার। নেক্সট কি আছে, নেক্সট 10এরটা কি আছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, মানে 11 জন লোক থাকতে পারে এমন একটা তাঁবু তৈরি করা হয়েছে। প্রত্যেকটা লোকের জন্য ভূমির ক্ষেত্রফল 4 বর্গমিটার লাগে এবং বায়ু লাগে কত, 20 ঘনমিটার। ওই 11 জন থাকতে পারবে এমন একটা তাঁবু নির্ণয় করতে হবে যার উচ্চতা কিনা বার করতে হবে। দেখো একজন লোক থাকার জন্য 4 বর্গমিটার জায়গা লাগছে, তাহলে 11 জন থাকতে কত লাগবে, 4 11 44। আর দেখো ডান সাইডে দেখো আয়তন লাগবে, তার টোটাল আয়তন কি হয়, আয়তনটা এখানে 20 জন থাকবে, তাহলে 20 বর্গ 20 ঘন মিটার করে আমাদের কি লাগছে না বাতাস লাগছে। কজন আছে, 11 জন, তাহলে গুণ করে দিলাম, তাহলে কত, এটা ঘন মিটার হবে, তাহলে আয়তনটা। তাহলে আমরা কি জানছি দেখো, সমাধানটা একটুখানি কীভাবে করছি ভালো করে লক্ষ্য করো। এখানে 11 জন থাকার জন্য ভূমি লাগছে কত, 11 × 4 মানে 44 বর্গমিটার। আর 11 জন থাকার জন্য বায়ু লাগছে মানে এটা আয়তন দেওয়া আছে, তাহলে 11 × 20 = 220 ঘনমিটার। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফলের সূত্র কি জানি, πr², তাহলে πr² = 44। প্রথম ইকুয়েশনটা করে দিলাম ডট ডট করে 1, এবং আয়তনকে 1/3 πr² আছে, সেটা ইকুয়াল টু কত, 220। এবারে কি করলাম দেখো, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে 1/3 πr² h/πr² = 220/44। তাহলে এখানে πr² ক্যান্সেল হয়ে গেল, থাকছে কি h/3 ইকুয়াল টু, এটা 5 44 কত হয় 220, কাটাকুটি হলো 5, তাহলে h = 3 × 5 = 15। তাহলে কি বার হয়ে গেল, তাঁবুর উচ্চতা 15 মিটার। তাহলে এটাই ছিল এই 6টা অঙ্কের শেষ অঙ্ক। তাহলে 6টা অঙ্ক দিলাম, এটা তোমরা ভালোভাবে করবে, অবশ্যই মাধ্যমিকে কমন পেতে পারো। আবার নেক্সট ভিডিও দেখা হবে। যদি কারোর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি চেষ্টা করব সেই অঙ্কটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।